এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইতিমধ্যে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ভারতের স্থলভাগে অবস্থান করছে, কিন্তু তার প্রভাবে এখনো জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে বাতাসে জমায়েত হচ্ছে, তাই আংশিক মেঘলা ভাব থাকছে এবং এরই মধ্যে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত মাঝে মাঝে নামছে এদিক ওদিক করে। তো এই অবস্থায় চাষি ভাইরা চাষবাস করছেন, জমি তৈরি করছেন আলু চাষের, কেউ আলু চাষে জমি তৈরি করে আলু লাগিয়েছেন, বসিয়েছেন, ধান কেটেছেন, ধান কাটা রয়েছে। এই অবস্থায় তাদের এখনো চিন্তা যে আবার কি বৃষ্টিপাত নামবে। তো আপনাদের বলে রাখি, বড় কিন্তু কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আসার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই। উল্টে বুধবার থেকে তাপমাত্রায় পতন হবে এবং ঠান্ডা বাড়বে, এই ব্যাপারটাই রয়েছে। তবে এই যে জলীয় বাষ্পগুলো ঢুকছে, এর ফলে কোথাও কোথাও সকালের দিকগুলোতে কুয়াশা থাকার সম্ভাবনা থাকতে পারে। পরবর্তী ক্ষেত্রে আকাশ পরিষ্কারের দিকে যাবে, কিন্তু একটু ঝাপসা ভাবটা থাকবে। দেখতেই পাচ্ছেন যে উড়িষ্যার উপর দিয়ে, ঝাড়খণ্ডের উপর দিয়ে বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে এটা উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে পৌঁছাচ্ছে। কোথাও কুয়াশা কুয়াশা রয়েছে, কোথাও হয়তো আংশিক মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশ দিনের বেলাতে, রাতের বেলাতেও প্রায় সেই রকমই থাকবে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে নেই। দু এক জায়গাতে বিশেষ করে পশ্চিমের দিকের কিছু অংশে, বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে যে সমস্ত এলাকাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন উড়িষ্যাতে, সেখানে দু এক জায়গাতে হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত নামতে পারে এখনো পর্যন্ত। যেহেতু এরকম ভাবে জলীয় বাষ্প ঢুকছে, তাই আবহাওয়া দপ্তর মাঝে মাঝে পরিবর্তন করছে তাদের আপডেটে, কিন্তু বৃষ্টিপাতের উপরে জোর দেওয়া হয়নি, সতর্কতা সেভাবে কিছু নেই। উত্তরবঙ্গে বৃষ্টিপাত এই মুহূর্তে নেই, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে, এই ব্যাপারগুলোই রয়েছে। এবারে উত্তর পশ্চিম দিক থেকে জোরালো ঠান্ডা হাওয়া কিন্তু আসবে, ফলে কনকনে ঠান্ডাটা আস্তে আস্তে এবার ঢুকবে। সেটা হতে হতে মোটামুটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে যেতে পারে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এটা বলেছে যে এই দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে কিন্তু এটা এখানে পতিত হবে সাগরে। এখানে এদিকে চলে ফলে এখানে কিছুটা ঝড় বৃষ্টির ব্যাপার থাকবে, কেরালা এই সাইড কর্ণাটকা এগুলোতে হতে পারে। তো আমরা লেটেস্ট আপডেটটা একবার দেখে নেব, তারপর আমরা এখান থেকে আলোচনা করব এর পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতের এইগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে কি থাকবে না, নাকি পুরোপুরি শুকনো থাকবে, আর নতুন করে কোনো সিস্টেম বা নিম্নচাপ আসছে কিনা সেটাও আমরা এখানে দেখব। আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনো করেননি। এর পাশাপাশি আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে, ঠান্ডা কেমন পাচ্ছেন এবং বৃষ্টিপাত কি আপনার এলাকায় হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে উল্লেখ করতে ভুলবেন না। আমরা নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট এবং শেষ আপডেট যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর 2 ডিসেম্বর 9টা 15-তে সকালবেলাতে, বুলেটিন নাম্বার 41। এইখানে আবহাওয়া দপ্তর বলছে যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় ফেঙ্গালের শেষাংশ, রেমিন্যান্ট অফ সাইক্লোনিক স্টর্ম ফেঙ্গাল ওভার নর্থ ইন্টেরিয়র তামিলনাড়ু, অর্থাৎ উত্তরে তামিলনাড়ুর ভেতরের দিকে এটা অবস্থান করছে। এইটা ডিপ্রেশন আকারে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে 2 ডিসেম্বর সকাল 5:30টার দিকে। এইটা উত্তর তামিলনাড়ু এইখানে রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে এটা এখন লো প্রেসার এরিয়া হিসাবে কিন্তু এবারে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে কিন্তু উত্তর কেরালা এবং কর্ণাটকের উপকূলের কাছে 3 ডিসেম্বরে নেমে পড়বে, অর্থাৎ সমুদ্রে এটা কিন্তু পতিত হবে। এর প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর তামিলনাড়ুর ভেতরের দিক, দক্ষিণ কর্ণাটকের ভেতরের দিক এবং যেটা রয়্যাল সীমা এইখানে রয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাতে 2 ডিসেম্বর পর্যন্ত। তারপরে কেরালা এখানে কর্ণাটকের উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে 2 এবং 3 ডিসেম্বর। কেরালার দিকে 2 এবং 3 ডিসেম্বর ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে প্রবল বা মারাত্মক বৃষ্টিপাতও কেরালাতে এই ঘূর্ণিঝড়টি শেষাংশ ঘটিয়ে দিতে পারে, এটা বলেছে এখানে আবহাওয়া দপ্তর। এবং এখানে আর কিছু সেভাবে কিছু নেই। দেখুন এই যে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গেছে, যেটা এই জায়গাটা যে দক্ষিণ ভারতে এতটা এই জায়গাটাতে অবস্থান করতে পুরো স্থলভাগের মধ্যেই রয়েছে এবং কিছু মেঘ দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকগুলোতে, অন্ধ্রপ্রদেশের দিকে এগুলো কিন্তু যাচ্ছে, সেটা এখানে আবহাওয়া দপ্তর আপডেটে ধরা পড়েছে।
এবারে দেখুন এই ঘূর্ণিঝড় এইভাবে গিয়ে এইখানে আপাতত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে 2 তারিখের দিকে। আর এখানে কিছু নেই। এবার আচ্ছা, এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, যেটা 2 তারিখের দিকে দেখুন রেড অ্যালার্ট রয়েছে। এখানে কেরালার দিকে রেড অ্যালার্ট রয়েছে, কর্ণাটকা এবং তামিলনাড়ু এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর এগুলোতে হলুদ সতর্কতা। বাকি কিন্তু দেশে কোথাও সেভাবে সতর্কতা দেওয়া নেই। এবারে 3 এবং 4 তারিখ পর্যন্ত এইগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকাতে কিন্তু দেশে সমস্ত জায়গাতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 5, 6, 7, 8 পর্যন্ত যে আপডেট দেওয়া রয়েছে তাতে কিন্তু দেশের কোথাও কোনো সতর্কতা নেই, এটা বলছে ভারতীয় মৌসুম ভবন। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবার থেকে মোটামুটি তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি ধীরে ধীরে নামবে। আপনাদের বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে ঠান্ডাটা পাওয়া যেতে পারে। যদি কোনো বড় পরিবর্তন না হয় তাহলে কিন্তু ঠান্ডা ঢুকছে, এটা ধরে নিতেই হবে। এবারে ওই যে ঘূর্ণিঝড়ের শেষাংশ যেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সেটা এই জায়গাটাতে অবস্থান করছে, ঠিক এই জায়গাটাতে, যার জন্য এখানে কিন্তু বৃষ্টিপাত লেগে রয়েছে। আর বলেছে যে এই জায়গাটাতে এটা নেমে পড়বে, নিম্নচাপ হিসাবে এটা আরব সাগরে নেমে পড়বে। আর আমাদের বাংলাতে যেহেতু মেঘগুলো যাচ্ছে টুকটুক করে, ফলে আংশিক মেঘলা আকাশ রয়েছে, দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় রয়েছে আংশিক মেঘলা আকাশ। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানে বাঁকুড়া, হুগলি, এর পাশাপাশি কিছুটা মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, 24 পরগনা, সব দিকেই মোটামুটি একটা মেঘলা মেঘলা ভাব থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো শুকনো দেখা যাচ্ছে, বিহার সহ এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এর পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখুন পরিষ্কারই মোটামুটি রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে একটু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার দিকে মোটামুটি পরিষ্কারই রয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু উড়ো মেঘ যাচ্ছে মিজোরামের দিকগুলোতে। এবারে দেখে নেব যে বৃষ্টিপাত এইসব কিছু ঝোড়ো হাওয়া নতুন করে কোনো সিস্টেম আসছে কিনা। ইতিমধ্যে এই জায়গাটাতে সিস্টেম কাজ করছে। তো দেখুন এবারে আস্তে আস্তে আমরা ট্র্যাকটা করছি, আস্তে আস্তে দেখুন নতুন কোনো সিস্টেম আসবে কিনা। এই যে 3 তারিখের দিকে বলেছে এখানে চলে আসবে। তো এই জায়গাটাতে 3 তারিখে এটা নিম্নচাপ আকার এখানে নেমে পড়ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আস্তে আস্তে চলে যাবে মাঝখানের দিকে, তারপর ওটা ওখানে কমে যাবে। কিন্তু এবারে বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঝোড়ো হাওয়া বা ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা আমরা দেখে নিচ্ছি, কোনো ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে কিনা। 9 তারিখ পর্যন্ত দেখুন 9, 10, 11 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে একটু দমকা হাওয়া টাইপের আসছে, কিন্তু সেগুলো সব নিচের দিকে আসছে, আমাদের বাংলার দিকে ঢুকছে না উপর। তার মানে শুকনো হাওয়া কিন্তু উপর থেকে নেমে আসবে, অর্থাৎ ঠান্ডা হাওয়া আসবে, এটা বোঝা যাচ্ছে। তার মানে ঠান্ডাটা বাড়বে বোঝাই যাচ্ছে। নতুন করে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপের কোনো ইঙ্গিত এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই। এবারে তাহলে বৃষ্টি 8 তারিখের 9 তারিখের দিকে একটা বৃষ্টিপাত আমরা দেখছিলাম আগের আপডেট পর্যন্ত যে ছিল, সেই বৃষ্টিপাত হবে কিনা। তো ইতিমধ্যে যেহেতু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছেই, আর এখানে একটু মেঘ যাচ্ছে, ফলে এখানে দেখুন কোনো কিছু হবে কিনা বাংলাতে। তো হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও নামলে সেটা আলাদা কথা, এখানে সঙ্গে হয়তো ছবির সঙ্গে মিলবে না পুরোটা, কিন্তু বাস্তবে হয়তো দেখা গেল কোথাও কোথাও হতে পারে। তো এই যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উপকূল তীরবর্তী কিছু অংশে। এর পাশাপাশি পশ্চিমের দিকে কিছু অংশ, যেহেতু মেঘগুলো এইভাবে যাচ্ছে, ফলে এই যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা ফুলকা নামলেও নামতে পারে, এরকম করে একটা মেঘলা মেঘলা কিন্তু ভাব রয়েছে। এই যে এটা মঙ্গলবারেও কিন্তু একটু হালকা ফুলকা মেঘলা ভাব, আংশিক মেঘলা ভাব কোথাও কোথাও হতে পারে, এইরকম ভাবে একটা রয়েছে। তো এটাকে আমরা দেখার চেষ্টা করি যেখানে এই মেঘগুলো থেকে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা, কারণ বৃষ্টি হলে চাষে সমস্যা আর কি। তো দেখা যাচ্ছে যে একটুখানি হালকা ফুলকা কোথাও এই যে ঝাড়গ্রাম বা খড়গপুরের দিকে দেখা যাচ্ছে, এগুলো অদলবদল হতে পারে, কিন্তু সামান্য একটুখানি মানে বলতে গেলে যে 70% চান্স নেই, 30%-এর মতো ধরে নেওয়া যেতে পারে। একটুখানি কিন্তু যেহেতু এই দিকগুলোতে একটু মেঘলা ভাব থাকবে, এইটার প্রভাবে, ফলে কোথাও কোথাও যদি আসে আর কি, না হলে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত নাই ধরে নিয়ে এগোতে হবে। 4 তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি, দেখুন সেভাবে কিন্তু এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তবে নজর রাখবেন যদি কিছু থাকে। কিন্তু মানে বৃষ্টিপাত যে হবেই এটা কিন্তু নিশ্চয়তা মোটেই নাই, সেইভাবে বলতে চাইছি যে শুকনো থাকা আবহাওয়া দপ্তর আলিপুরও বলেছে শুকনো থাকবে, কিন্তু এখানে মাঝে মাঝে একটু করে একটু দেখা যাচ্ছে। তাই ওই হালকা যদি হয় তো খুবই হালকা, তাতে খুব একটা চাষের ক্ষতি হবে না। তাই চাষি ভাইদের এই মুহূর্তে কিন্তু বড় চিন্তার ব্যাপার নাই বলেই মনে হচ্ছে। যদি কোনো আবহাওয়াতে পরিবর্তন হঠাৎ করে কোনো গোলযোগ না আসে বড় রকমের, এখানে যা সিস্টেম ধরা পড়ছে তাতে কিন্তু কিছু হওয়ার ব্যাপার আপাতত নেই। 6 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত সেভাবে কিছু নেই। এবার 8 তারিখের দিকটা আমরা দেখবো, যেটা উড়িষ্যার দিকে বৃষ্টিপাত আসছে সেইটা বাংলার দিকে ছড়াবে কিনা। এখানে 8 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে
উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এই যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত এই এলাকাগুলিতে কিন্তু রয়েছে, মিলিমিটারে ভালোই রয়েছে, খুব একটা খারাপ কিন্তু নেই এই এতটা পর্যন্ত, বালাসোর পর্যন্ত। এবারে এটা দেখতে হবে যে পশ্চিমের দিকের কোনো জেলায় বা উপকূলবর্তী এলাকাতে এদিকে কিন্তু যাচ্ছে কিনা। দেখুন আপাতত 9 তারিখে দেখে যাচ্ছি, এখনো পর্যন্ত এখানে যেটুকু খবর আসছে যে এই দিক পর্যন্তই থাকছে, কিন্তু আমাদের বাংলার দিকে তার প্রভাব পড়া যাচ্ছে নাকি, পড়ছে নাকি। সুতরাং বৃষ্টিপাত নাই এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেটা হলে খুবই ভালো। কারণ এই সময়তে বৃষ্টিপাত হলে আলু চাষের দেরি হবে, জমি তৈরিতে দেরি হবে, ফলন কম হতে পারে, সুতরাং শাকসবজিতে অসুবিধা হতে পারে। সুতরাং বৃষ্টিপাত না হলেই ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নাই, দেখতে পাচ্ছি আর কি। আপাতত 9 তারিখে যে বৃষ্টিপাতের একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে ফাঁকা ফাঁকাই রয়েছে। সুতরাং বৃষ্টিপাত নাই ধরেই এগোনো যেতে পারে। কিন্তু আমাদের বলবো যে প্রত্যেকটা আপডেটের নজর রাখবেন, আমরা দিনে 2টো করে দিয়ে দিচ্ছি এখন আপাতত, নজর রাখবেন। এরপরে আবার সন্ধ্যেবেলার দিক থেকে একটা পাবেন এবং সকালের দিকে একটা পাওয়া যায়, তো 2টো আপডেট নজর রাখবেন। তাহলে হঠাৎ করে কোনো পরিবর্তন হলে আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। এবারে তাপমাত্রা 10 তারিখের দিকে 14 ডিগ্রি, 11 তারিখের দিকে 12 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে। পুরুলিয়ার দিকে 13, 12, এমনিতেই 12 চলছে, ওটা হয়তো 8, 9 নেমে যেতে পারে। কলকাতার দিকে 16 বা 15 কাছাকাছি চলে আসতে পারে, মেদিনীপুরের দিকে তাই। উত্তরবঙ্গের দিকে 11 বা 10-এর মধ্যে চলে যেতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। দ্বিতীয় সপ্তাহ শেষ দিক করে কিন্তু ঠান্ডাটা বাড়বে আস্তে আস্তে। বিহারের দিকে কনকনে ঠান্ডা আসবে এবং দিল্লির দিকেও ঠান্ডা কিন্তু বেড়ে যাবে, এরকম করে ব্যাপারটা রয়েছে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।